প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। আমার ভিডিওতে যারা নতুন, অবশ্যই তারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকে বিএনপি সরকারের 100 দিন পূর্ণ হয়েছে। এই 100 দিনে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে লাজুক অবস্থায় রয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। অর্থাৎ এই 100 দিনে সবচেয়ে নিচে অবস্থান করছেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এবং কি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রায় 209টি হামলার শিকার হয়েছেন। এবং বাংলাদেশে এ পর্যন্ত খুন হয়েছে প্রায় 605 জন। অর্থাৎ বিএনপি সরকারের এই 100 দিনের মধ্যে প্রায় 605 জন ব্যক্তি খুন হয়েছেন। এই 605 জন ব্যক্তির কি অপরাধ এবং তাদের বিচার কার্য এখনো কিন্তু সম্পূর্ণ হয়নি। এবং এই সকল হত্যাকাণ্ডের পেছনে কে দায়ী, কি কারণে হত্যাকাণ্ড হয়েছে, এগুলো কিন্তু সরকার এখনো উৎখাত বের করতে পারেনি। সেই সাথে বিএনপি সরকারের এই 100 দিনের মধ্যে প্রায় ছিনতাইয়ের কাজ হয়েছে প্রায় 294টি। এ সকল ছিনতাইকারীরা ঢাকার মোহাম্মদপুর এবং ঢাকা শহরে যে শহর রয়েছে সেই শহরের ভিতরে বিভিন্ন ব্যক্তির কাছ থেকে অনেক কিছু ছিনতাই করেছেন। এবং অনেক সময় দেখা গিয়েছে তারা এই ধারালো অস্ত্র দিয়ে তাদের উপরে হামলা করেছেন এবং অনেকেই মৃত্যুবরণ করেছেন। এর সংখ্যা অনেক বেশি। সেই সাথে বাংলাদেশের 2001 থেকে 6 সালে পরে প্রায় 2009 সালের পর থেকে ডাকাতি পুরোদম বন্ধ হয়েছিল। অর্থাৎ এই আজ পর্যন্ত, অর্থাৎ 2009 সালের পর থেকে 26 সাল পর্যন্ত প্রায় নীরব ছিল ডাকাতির কারবার। কিন্তু বর্তমানে বিএনপি সরকার আসার প্রায় 100 দিনের মধ্যে ডাকাতি হার বেড়ে গিয়েছে প্রায় 90-এর কাছাকাছি। অর্থাৎ ডাকাতির যে কার্যক্রম সেটি কিন্তু অনেক বৃদ্ধি হয়েছে। সেই সাথে বাংলাদেশের সবচেয়ে যে ন্যাক্কারজনক বিষয় সেটি হচ্ছে বাংলাদেশের বৃদ্ধ থেকে কিশোর এবং প্রায় অনেক কিশোরী হওয়ার পূর্বেই, অর্থাৎ শিশুকালেই তারা ধর্ষণের শিকার হয়েছে প্রায় 71 জনের মতো। এবং হত্যার পরে প্রায় মারা গিয়েছে 49 জন। এমন একটি কিন্তু তথ্য প্রকাশ করেছেন টিআইবি। এবং সেই সাথে টিআইবির যে নির্বাহী এবং কি যে পরিচালক গুলো রয়েছে তারা কিন্তু সেখানে আলোচনা করেছেন এই সকল হত্যাকাণ্ডের পিছনে রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে এবং রাজনৈতিক ব্যক্তিবর্গ এই সকল হত্যাকাণ্ডের সাথে বেশিরভাগ জড়িত বলে তিনি মন্তব্য করেছেন। এবং ইফতেখার জামান তিনি কিন্তু টিআইবির অনেকদিন ধরেই কার্যক্রম করছেন এবং তিনি আওয়ামী লীগের সময় থেকে কিন্তু এখন পর্যন্ত তিনি সেখানে দায়িত্ব পালন করছেন। তার কথা এবং তার কার্যক্রমে সত্য ঘটনাগুলোই উঠে আসে বলেই অনেক বিশ্লেষক মনে করেন। এবং সেই সাথে তারা যেভাবে এ সকল ঘটনাগুলো বিশ্লেষণ করেন সেটি অনেক নির্ভুল তথ্য এখানে আসে আর কি, এটি আমরা বুঝতে পারি। কারণ তারা সবসময় নির্ভুল তথ্যগুলোই প্রদান করে থাকেন। এবং অনেক বিশ্লেষক মনে করেন তার এ সকল কর্মকাণ্ড, প্রায় বিএনপি যে 100 দিনের কর্মকাণ্ড সবচেয়ে ভালো হওয়ার কথা ছিল, কিন্তু তারা প্রথমেই 100 দিনের মধ্যেই তারা ফল্ট হয়েছে। অর্থাৎ তাদের যে ক্ষমতা থাকার যে ন্যায্য অধিকার সেখান থেকে কিন্তু তারা সরে এসেছে। অর্থাৎ অনেক সাধারণ মানুষ মনে করেছিল আওয়ামী লীগের থেকে বিএনপি সরকার আসলে হয়তো বা অনেক উপকার হবে এবং দেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নীরবে থাকবেন। এবং সে সাথে ডক্টর ইউনূসের যে অন্তর্বর্তীকালীন সরকারের যে শাসনামল প্রায় 1.5 বছরের, সেখানেও কিন্তু এই সকল ঘটনা ঘটেনি এবং সেখানেও অনেক চাপ প্রয়োগ করে কিন্তু সেগুলো ধামাচাপা দেওয়া গিয়েছে। কিন্তু বর্তমানে বিএনপি সরকার আসার পরে প্রায় 100 দিনে যে সকল ঘটনা ঘটেছে উদ্বেগজনক হারে, সেটি কখনোই গ্রহণযোগ্য নয়। এবং অনেক বিশিষ্ট ব্যক্তিবর্গ তারাও কিন্তু এই সকল বিষয়ে আলোচনা করতে রাজি হয়েছেন এবং এগুলো কিভাবে সমাধান করা হয় এগুলো বিষয় নিয়ে কিন্তু আলোচনা করেছেন। অনেকেই মনে করেন যে আওয়ামী লীগ থাকতে এই সকল ঘটনা কখনোই ঘটেনি এবং ঘটলো সেটির পরিমাণ ছিল অনেক ক্ষুদ্র, কিন্তু বর্তমান সেটি প্রায় অসংখ্য হারে প্রায় বেড়েছে। এর জন্য রাজনৈতিক সদিচ্ছা এবং রাজনৈতিক যে কার্যক্রম রয়েছে এবং রাজনৈতিক ব্যক্তিবর্গ যে সদিচ্ছা এবং সৎ যে শাসন সেটি কিন্তু তারা এখনো করতে পারেনি এবং সকল দায়ভার অবশ্যই সরকারের উপর নিতে হবে বলেই অনেকেই মনে করছেন।